আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাম্পে দীর্ঘ অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। সংবিধান সংস্কারে ১১ দলের নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক ও হতাশ করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। বাইরে থেকে হাম আক্রান্তদের রাজধানীমুখী চাপ, উপসর্গ নিয়ে ২ জেলায় আরো ৪ শিশু মৃত্যু, ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান। এবার ইরানকে এক রাতেই ধ্বংস করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। গোয়েন্দা প্রধান মজিদ খাদিমির হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। কাটছিল না জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। ২ থেকে ৩ লিটার তেল নিতে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য ২,০০০ আর মোটরসাইকেলের জন্য ৩ থেকে ৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার ২০০ টাকার তেল নিতেন এখন সুযোগ পেলে তিনিও ১,০০০ টাকার তেল কিনছেন। এ কারণে আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। সব পাম্প যদি একসাথে পাম্প তেল দেয় তাহলে এতটা ভিড় হয় না। সকাল থেকে দাঁড়াচ্ছি, এবার ওইখানে ম্যানেজ করতে হচ্ছে, সব মিলিয়ে কষ্ট হচ্ছে অনেক। ৪টার সময় আইছি, এই প্রায় ৭০-৮০ টাকার পিছনে সিরিয়াল তেল নিতে পারতেছেন আমরা। এই যে ৪টে থেকে শাহবাগ মোড়তে সিরিয়াল দিয়েছি, অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? আমি তাও আবার বুড়ে উঠছি। জ্বালানি তেল নিয়ে কমছে না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলার পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন। আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের ৮ জেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোক্তাদের। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন তারা। যেসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল মিলছে সেখানে বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের পাম্পগুলোতে তেলের জন্য অধীর অপেক্ষা গ্রাহকদের, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। পাম্প মালিকরা বলছেন ডিপো ও ডিলার থেকে যে পরিমাণ তেল মিলছে তা কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে, ফলে কমছে না গ্রাহক ভোগান্তি। সকাল ৮টা থেকে সিরিয়াল দিলাম, সেই মাজারের আরো পিছনে। গণভোটের রায় বাস্তবায়নে সংসদ কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও গণভোটকে উপেক্ষা করেছে বিএনপি। এটি জাতিকে হতবাক ও হতাশ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি পাশ কাটিয়ে যাচ্ছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে। এ সময় তিনি আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত জানান। শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি। আগামী ৯ এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল ৫টায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। ৫ কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে ৫ কোটি মানুষ। এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনো আছে। গুমের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক। সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধনী বিল ২০২৬ পাশ হলে এই কথা বলেন আইনমন্ত্রী। জানান, যারা গুমের বিচার নিয়ে সন্দিহান তাদের এই আইনটি জানা প্রয়োজন। গুমকে এই প্রথম মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সংশোধনী আনা হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, বিলটি পাশ করা প্রসঙ্গে আইনমন্ত্রীর এই গুমের কথা অনাহুত।
নির্দিষ্ট সময় এলে গুমের আইনের বিষয়ে আলোচনা করার কথা জানান তিনি। পরে স্পিকার আইনমন্ত্রীকে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় রাজশাহীতে 3 ও ময়মনসিংহে 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 1 শিশু। আর নগরীর বেসরকারি রয়্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেলে হামির উপসর্গ নিয়ে মারা গেছে 9 বছর বয়সী 1 শিশু। তার বাড়ি শেরপুরে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে তৃতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। এছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3রা মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। আমার কারণে আপনার পাতলা পায়খানা, তারপরে গা জ্বর, কাশি সমস্যা হচ্ছে এত রানের জ্বর 103, 104, 102 এর মধ্যে থাকে। বাচ্চাকে সচেতনতার সহিত আপনি বাড়িতে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে না নিয়ে আসাটাই জরুরি বলে আমরা মনে করছি। আসলে আমি এখন আছি নোয়াখালী সদর হাসপাতালে, যেখানে হাম আক্রান্ত রোগীদের জন্য একটা আইসোলেশন ওয়ার্ড রয়েছে। আমি এখন সেই ওয়ার্ডে রয়েছি। আর আসলে এখানে প্রতিদিনই হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। আর ডাক্তাররা যেটি বলছেন যে আসলে মাঝখানে যে 1.5 বছর এক রাতেই ধ্বংস করা সম্ভব, আর আগামীকালই হতে পারে সেই রাত, এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তেহরানের প্রতি দেয়া আলটিমেটামের কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, তেহরান যদি চুক্তিতে রাজি না হয় মঙ্গলবার মধ্যরাতের আগেই ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন। চাইলে মাত্র 4 ঘন্টায় রাত 12টার মধ্যে ধ্বংস করে দিতে পারেন সবগুলো। ইরান শর্ত মানলে দেশটির পুনর্গঠনে সহায়তা করতে পারেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা। তাদের হাতে একদিন সময় আছে। পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। অর্থাৎ চাইলে আমরা 4 ঘন্টার মধ্যেই এটা করতে পারি। আশা করছি তা করতে হবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। জেনারেল হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধবন্ধে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় শোনা গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। মেহরাবাদ সহ 3টি বিমানবন্দরে হয়েছে হামলা। আগ্রাসনের শিকার দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা। এছাড়া কাশান, কোনারাক, উর্মিয়া ও খোয়